এই জন্য যারা রাজনীতি করেন, কিয়ামত পর্যন্ত যারা রাজনীতি করবেন, যাদের রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয়, তাদের রাজনীতি করার অধিকার আছে এবং তাদের রাজনীতি করা হালাল। যাদের রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না, এদের রাজনীতি করার অধিকারও নাই এবং এদের রাজনীতি হারাম। রাজনীতি হারাম। বুঝে থাকলে বলেন, আমার কথা বুঝে থাকলে। ঢালাও ভাবেই রাজনীতি হারাম। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না, সেই রাজনীতি হারাম, সেই রাজনীতি হারাম। ইসলামের বিধানগুলি বুঝলে আপনারাই যাচাই করতে পারবেন আপনাদের সমাজে যত রাজনীতিবিদ আছে, কে কে হালাল রাজনীতি করে আর কে কে হারাম রাজনীতি করে। যে সমস্ত মুসলমানেরা বক্তৃতা বিবৃতি দেওয়ার বেলায় বলে রাসূল মোদের আদর্শ, শুধু ব্যক্তি জীবনের জন্য না, রাষ্ট্র জীবনের জন্য। রাষ্ট্র জীবনে কোন নেতা রাসূলকে আদর্শ মেনে রাষ্ট্র শাসন করে? হায়া লজ্জা লাগে না রাসূলকে আদর্শ বলতে? এত জাজল্যমান বেহায়ামি নির্লজ্জতা কেন? তোমার মুখে বলো রাসূল আদর্শ, তুমি ওই মন গড়া বিধান মতো দেশ শাসন করো। এই সমস্ত নির্লজ্জদের মুখে রাসূলকে আদর্শ বলা শোভা পায় না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র, এটার এক আনুষঙ্গিক ব্যাপার। 53 বছর বয়সে রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী 10টি বছর তিনি এই রাষ্ট্র শাসন করেছেন এবং রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় রাসূলের লিখিত সংবিধানটির নাম ছিল মদিনা সনদ। এই মদিনা সনদের ধারা উপধারা মতে আল্লাহর রাসূল মদিনা রাষ্ট্র শাসন করে গেছেন দীর্ঘ 10টি বছর। রাসূলের ইন্তেকালের পরে এই রাষ্ট্র, এই দেশ পরিচালনার জন্য রাসূলের স্থলাভিষিক্ত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। বাংলায় বলে স্থলাভিষিক্ত, এটাকে কুরআন হাদিসের ভাষায় বলে খলিফা। আরো আধুনিক বাংলায় বললে বলা যায় প্রতিনিধি। রাসূল ছিলেন আল্লাহর প্রতিনিধি। রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রথম প্রতিনিধি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের পরিচালনার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে রাসূলের দ্বিতীয় প্রতিনিধি নিযুক্ত হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। এই জন্য উমরকে রাসূলের দ্বিতীয় খলিফা বলা হয়। যে সমস্ত মুসলমানেরা বক্তৃতা বিবৃতি দেওয়ার বেলায় বলে রাসূল মোদের আদর্শ, শুধু ব্যক্তি জীবনের জন্য না, রাষ্ট্র জীবনের জন্য। রাষ্ট্র জীবনে কোন নেতা রাসূলকে আদর্শ মেনে রাষ্ট্র শাসন করে? হায়া লজ্জা লাগে না রাসূলকে আদর্শ বলতে? এত জাজল্যমান বেহায়ামি নির্লজ্জতা কেন? তোমার মুখে বলো রাসূল আদর্শ, তুমি ওই মন গড়া বিধান মতো দেশ শাসন করো। এই সমস্ত নির্লজ্জদের মুখে রাসূলকে আদর্শ বলা শোভা পায় না। রাসূলের আদর্শ মতো দেশ শাসন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু।
রাসূলের আদর্শ মতো দেশ শাসন করেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। উমর যখন দেশের শাসনকর্তা নিযুক্ত হলেন, তখন সেই দেশের পরিধি, সেই দেশের আয়তন ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। বলেন, উমর যে দেশের শাসনকর্তা ছিলেন সেই দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল না? অর্ধেকটা পৃথিবীর সমান, অর্ধেকটা পৃথিবীর সমান একটা দেশের শাসনকর্তা নিযুক্ত হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। উমর শাসনকর্তা নিযুক্ত হওয়ার পরে, শাসনকর্তা নিযুক্ত হওয়ার পরপরই রাতের বেলা ঘোরাফেরা করতেন জনগণের অবস্থা তদন্ত করার, জনগণের কার কি অভাব পূরণ হইল, কার কি অভাব পূরণ হওয়ার বাকি রইল সেটা তদন্ত করার। এই জন্য যারা রাজনীতি করেন, কিয়ামত পর্যন্ত যারা রাজনীতি করবেন, যাদের রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয়, তাদের রাজনীতি করার অধিকার আছে এবং তাদের রাজনীতি করা হালাল। যাদের রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না, এদের রাজনীতি করার অধিকারও নাই এবং এদের রাজনীতি হারাম। রাজনীতি হারাম। বুঝে থাকলে বলেন, আমার কথা বুঝে থাকলে, ঢালাও ভাবেই রাজনীতি হারাম। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না সেই রাজনীতি হারাম, সেই রাজনীতি হারাম। ইসলামের বিধানগুলি বুঝলে আপনারাই যাচাই করতে পারবেন আপনাদের সমাজে যত রাজনীতিবিদ আছে কে কে হালাল রাজনীতি করে আর কে কে হারাম রাজনীতি করে। হযরত উমর জনগণের অধিকার প্রাপ্ত হইল না বঞ্চিত হইল তদন্ত করার জন্য রাতের বেলা ঘোরাফেরা করতেছিলেন। এক বিধবার কুঁড়েঘরের সামনে গিয়ে দেখলেন তার এতিম বাচ্চারা খাওয়ার জন্য কাঁদতেছে, বিধবা তাদেরকে খাদ্য দিতে পারতেছে না। শর্টকাট করে বলি, ঘটনা একটু লম্বা, আমি অত লম্বা করে বলব। খলিফা ওমর ডাক দিলেন দরজা খোলার জন্য। বিধবা মহিলা দরজা খুলল। বললেন, তুমি কে, কি পাক করতেছো চুলায় বসে, আর এই বাচ্চারা কারা, কেন তারা কাঁদবে? বিধবা মহিলা হযরত শুনেছে উমর খলিফা হয়েছেন, কিন্তু উমরকে দেখে নাই কোনোদিন, চিনতে পারেন যে এই লোকটাই উমর। বিধবা বলল, আমি শুনেছি উমর আমাদের দেশের শাসনকর্তা নিযুক্ত হয়েছে, সে শাসনকর্তা হওয়ার অযোগ্য। আমার স্বামী মারা গেছে, এই পরিবারে উপার্জনের যোগ্য আর কেউ নাই, এই জন্য ঘরে খাদ্য নাই, আমার এতিম বাচ্চারা খাওয়ার জন্য কাঁদতেছে। শাসনকর্তার দায়িত্ব দেশের কোনো নাগরিক যদি উপবাস থাকে তার উপবাস, তার খিদা নিবারণের উপযোগী খাদ্য সরবরাহের ব্যবস্থা করা, এটা সরকারের দায়িত্ব, জনগণের অধিকার। উমর খলিফা হইল, সরকার প্রধান হইল, আমার এতিম বাচ্চাদের অধিকার দিতে আসলো না, এই উমর শাসনকর্তা হওয়ার যোগ্য নয়। তোমার মতো মুসাফির এসেছো আমার এতিম বাচ্চাদের খবর নেওয়ার জন্য, তোমার মতো মুসাফির এই দেশের খলিফা হওয়া দরকার ছিল। বিধবা মহিলা যে অভিযোগটা করলো উমরের বিরুদ্ধে, কার কাছে? চিনার কারণে না না চিনার কারণে? বিধবার অভিযোগ শুনে খলিফা ওমর গোলামকে নিয়ে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন। ঢুকে গোলামকে বললেন, আটার বস্তা আমার ঘাড়ে উঠে দেন। গোলাম বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার ঘাড়ে উঠে দিব, এটা কেমন কথা? উমর বললেন, এই গোলাম, হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন খলিফা ওমর যেই দেশ শাসন করত সেই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চারা না খাইয়া ঘুমাইছিল কেন, জব তুই দিবে?
গোলাম বলে, না হুজুর, এটার জবাব আমি কিভাবে দেব? উমর বলেন, তাহলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমাকে পালন করতে দে। গোলাম উমরের সাথে তর্কে হারিয়ে গেল, জিতলো না হারলো, বাধ্য হইয়া গোলাম আটার বস্তা খলিফা উমরের গাড়ে উঠে। খলিফা উমর আটার বস্তা গাড়ে নিয়ে লেবারের মতো চলেছেন বিধবার বাড়ির দিকে, আর গোলাম নবাবের মতো খালি হাতে উমরের সাথে সাথে যায়। এইভাবে গভীর রাত্রে সরকারি গুদামের আটার বস্তা নিয়ে বিধবা মহিলার এতিম বাচ্চাকে খাওয়াবার জন্য উমর রওনা হলেন। কোন ভয়ে? শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, সেই কথার ভয়ে। এমন ভয় মানুষের অন্তরে সৃষ্টি হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। কোরআন শিক্ষার ছোঁয়াও যাদের অন্তরে লাগে না, এরা যত বড় শিক্ষিত হবে তত বড় লুটেরা হতে বাধ্য হবে। যত বড় শিক্ষিত হবে তত বড় লুটেরা। লুটেরা বুঝে কি? যারা দেশ লুটিয়া খায়, যারা দেশ লুটিয়া খায়। আপনাদের সমাজের হালচাল কিছু যারা জানেন, বুঝেন, আপনারা বলেন আমাদের সমাজে যত রিক্সাওয়ালা, শ্রমিক, লেবার, কামলা আছে এরা দেশটা লুটিয়া খায় না? যত বড় নেতা নেত্রী আছে এরা দেশ লুটিয়া খায়? এই সমস্ত নেতা নেত্রীরা অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত হইয়া লুটেরা হয় কেন? যে শিক্ষা শিখছে, এই শিক্ষা আল্লাহর কাছে কি জবাব দিব সেই ভয় অন্তরে জাগে না। সুতরাং কোরআন শিক্ষার ছোঁয়া যার অন্তরে লাগে না, যত বড় শিক্ষিত হবে তত বড় লুটেরা হতে বাধ্য। কাজেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার, দুর্নীতিমুক্ত দেশ গড়ার একমাত্র শিক্ষা হলো কোরআন শিক্ষা। এই জন্য দীর্ঘ 23 বৎসরে জগৎশ্রেষ্ঠ শিক্ষক, জগৎশ্রেষ্ঠ ছাত্রদেরকে একটি মাত্র কিতাব পড়াইলেন। এই কিতাব মানুষকে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ব্যবস্থা করে। কি কারণে একটি মাত্র কিতাব পড়াইলেন? এই কিতাবের পড়াই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার পড়া। এই কিতাবের পড়াই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার পড়া। এই উমরের শাসিত দেশের এক রাখাল ছেলে, অশিক্ষিত রাখাল ছেলের ঘটনা শুনুন। খলিফা উমর মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই। মরুভূমি হওয়ার কারণে খানা পানি জোগাড় করারও কোনো ব্যবস্থা নাই রাস্তার পাশে। এমত অবস্থায় খলিফার উমরের পেটে বড় খিদা লাগলো। খিদার জ্বালায় উমরের কষ্ট হইতেছিল। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করল। খলিফা উমর রাখাল ছেলেকে বললেন, রাখাল ভাই, আর একটা ছাগলের দুধ দহন করে আমাকে একটু দাও, পান করি, আমার পেটে বড় খিদা। এই রাখাল ছেলেটা ওই বিধবা মহিলার মতো, খলিফা উমরকে দেখে নাই কোনোদিন। তাই রাখাল ছেলে খলিফা উমরকে খলিফা না বলে, বলে মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দিবে মালিক, সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে আমি আমার মালিকের অনুমতি ছাড়া তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারি। এই কথা শুনে খলিফা উমর ভাবলেন, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সে কি সততার কারণে এই কথা বলল, না আমাকে দুঃখা দেওয়ার জন্য বলল? তাকে পরীক্ষা করতে হবে।
তাই খলিফা ওমর এবার রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, বিনামূল্যে যদি আমাকে একটা ছাগলের দুধ না দাও, তাহলে উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, আমি ছাগলটা কিনে নিয়ে 1 লিটার দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, মালিকে যা বেতন দেওয়ার তো দিবেই, এর অতিরিক্ত তুমি একটা ছাগলের মূল্য এটাও তুমি পাইবা, এটা তোমার উপকার। এই কথা বলায় রাখাল ছেলে মুসাফির লোকটারে জিজ্ঞাসা করে, তোমার কাছে একটা ছাগল বিক্রি কইরা পয়সাটা আমি খাইয়া ফেললে, মালিকে গনে যখন দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, আমি কি জবাব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলল, জবাব দিও ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে বিচারও চলবে না, কোনো অভিযোগও চলবে না, তুমি বেকসুর খালাস পাবে। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা চিনে? মুসাফির লোকটা দেখো, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি মালিককে বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, 100 বিশ্বাস করে, বিন্দু মাত্র সন্দেহ করবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি বলবে? বুঝে থাকলে বলুন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় রাখাল ছেলের অন্তরে জাগ্রত ছিল কিনা? এই ভয় মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। কাজেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর কোনো শিক্ষা নাই। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর কোনো শিক্ষা নাই। তাই জগৎশ্রেষ্ঠ শিক্ষক জগৎশ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব পড়াইলেন। এই কিতাবের শিক্ষা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আর কোনো শিক্ষা দুনিয়াতে নয়। এবার আমি আপনাদেরকে পাকিস্তানের একটা ঘটনা শোনাব, বাংলাদেশের একটা ঘটনা শোনাব, যাতে আপনারা বুঝতে পারেন কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, এরা যত বড় শিক্ষিত হবে, যত বড় নেতা হবে, যত বড় নেত্রী হবে, তত বড় চোর ডাকাত হতে বাধ্য। বর্তমান দুনিয়াতে টপ লেভেলের যে সমস্ত আলেম আছেন, আঙ্গুলে গোনার মতো কয়েকজন, এর মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু। তিনি এক সময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। আল্লামা তকি উসমানী পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি থাকা অবস্থায় এক বক্তৃতায় তিনি বলেছিলেন, ইসলামী আদালতে চোরের চুরি সাব্যস্ত হলে হাত কাটার হুকুম দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আমি বিচারপতি হওয়ার পর থেকে একদিনও কোনো চোরের হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ পাইলাম না। কারণ চোরকে আদালতে হাজিরই করা হয় না, থানায় পুলিশেরা ঘুষ খাইয়া চোরকে ছেড়ে দেয়। পুলিশের থানার থেকেই চোরের কাছ থেকে ঘুষ খাইয়া চোরে ছেড়ে দেয়। এই কারণে আদালতে হাজির হইলে পরে তো আমি হাত কাটার হুকুম দিতাম, আদালতে হাজিরই করে না পুলিশে। পাকিস্তানের সবগুলি থানার পুলিশ অশিক্ষিত, মূর্খ না শিক্ষিত? শিক্ষিতরা এত বড় ঘুষখোর চোর কেন? যে শিক্ষা শিখেছে, এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় জাগে না। যে শিক্ষায় শিক্ষিত সে এই শিক্ষার দ্বারা অন্তরে আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগে না। সুতরাং এই ঘটনা প্রমাণ করে কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, এরা যত বড় শিক্ষিত হবে তত বড় চোর ডাকাত দুর্নীতিবাজ হতে বাধ্য।
এবার আপনাদের বাংলাদেশের ঘটনা একটা শোনায়।